হ্যাঁ I'm here. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি সবাইকে। প্রাইসটা 7 € করে, দামটা একটু বেশি। গৃহিণীদের ঘর সাজানোর সব ইউনিক ইউনিক কালেকশানগুলো এখানে পাওয়া যাচ্ছে, আর সব হচ্ছে একদম কোয়ালিটি ফুল জিনিস, মেড ইন ইটালি। এখানে মানে এই স্টোরটাতে হচ্ছে চায়না বা অন্য কোনো মানে জিনিসপত্র নেই, ভালো ভালো কোয়ালিটির। এই যে এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন জায়গাকে এটা ভাজি করে দিই, ফ্রেঞ্চ ফ্রাইটা। বের হব, যখন বের হওয়ার আগে ভাবলাম ওদেরকে একটু খাওয়া দাওয়া করাই নিই কিছুটা হলেও, আর আমরাও একটু নাস্তা করে নিই। তো আমি একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, ওখান থেকে বের করে কিছুটা ফ্রাই করে দিব ওদেরকে। এদেশে হচ্ছে বাংলাদেশের মতো রাস্তার পাশে ফুটপাতে যেখানে সেখানে খাবার পাওয়া যায় না বা খাবার বিক্রি করে না, নির্দিষ্ট কোনো একটা রেস্টুরেন্ট বা দোকানে যেতে হয়। সেজন্য আগের থেকে একটু রেডি হয়ে বা একটু খাওয়া দাওয়া করায় নিয়ে যেতে হয়, অথবা বাচ্চা থাকলে ব্যাগে কিছু নিয়ে নিতে হয়। এই যে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিচ্ছে, আর আমি একটু ছোলা বাছছিলাম, আমরা ওটা দিয়ে নাস্তা খেয়ে নিব। আর এই যে আমরা বের হয়ে গেছি। বাইরে আমার যদি সেরকম ইম্পর্টেন্ট কাজ থাকে, বাজার করা অথবা মার্কেটে কোনো কাজ থাকে, শপিং করা, এগুলা সাধারণত আমি যখন ওরা স্কুলে থাকে তখনই সেরে নিই। আজকে অবশ্য সেরকম কোনো কাজ না, জাস্ট একটু ঘোরার জন্যই বের হয়েছি, একটু মার্কেটেও যাব। এসে গেছি অলরেডি। তো এই যে আমি এসেছি উপিমের 3rd ফ্লোরে, এখানে আমাদের বাসা থেকে কাছে যেটা। তো এখানে 3rd ফ্লোরটাতে হচ্ছে সাধারণত ঘরের সব রকমের জিনিসপত্র, ঘর সাজানোর মানে যা যা লাগে আর কি, খুবই ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। তো দেখতে আসলাম। আর এখানের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর কোয়ালিটি যে এত ভালো, মানে অনেক ভালো। ধরলে যেরকম পাতলা পাতলা খসখসা টাইপের থাকে এরকম না, এগুলা একদম মোটা মোটা ইয়েগুলা, পাতাগুলা, আর হচ্ছে মানে অনেক সফট, অন্যরকম। কিছু বেডশিটের কালেকশানও ছিল, আর বিছানার ফুল কমপ্লিট সেটটা ছিল এখানে, একদম জাজিম সহ। কিছু কম্বলও দেখলাম কয়েকটা। প্রাইসটা 7 € করে, দামটা একটু বেশি। এখানে জিনিসের কোয়ালিটি ভালো, যার কারণে প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি, স্বাভাবিক। এই যে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি অনেক ভালো, আর জিনিসগুলো অনেক সুন্দর। সিরামিক্সের জিনিসপত্রগুলো আবার এই পাশে রাখা হয়েছে, আর কিচেনের সব জিনিসপত্রগুলা। আর এই টাইপের স্টোরে গেলে দেখা যায় যে ঘুরে ঘুরে না দেখে আসলে পারি না, মানে আমার ক্ষেত্রেই দেখা যায় যে এখন মানে কিচেনের জিনিসপত্র দেখলে ওখানে শুধু শুধু মানে কোনো কিছু কি না না থাকলেও মানে হাঁটতে হয়, চলে আসতে পারি না রেখে। আগে যেরকম অন্যান্য জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকতো, শপিং মলে গেলে জামা কাপড় বা মেকআপে এগুলো ধরনের ইন্টারেস্ট থাকতো, এখন মনে হয় যে জামা কাপড়ের চেয়েও মানে ঘরের জিনিসের দেখলেই মানে চোখ আটকে থাকে, আসতে মন চায় না। কি কিউট না দেখছো? যারা সব দিনগুলা কালেক্ট করে।
এদের দুজনকে নিয়ে শপিংয়ে একসঙ্গে আসলে তখন হচ্ছে ওরা এভাবে দৌড়াদৌড়ি করে। এজন্যেই ওরা যখন স্কুলে থাকে তখন আমি এসব কাজগুলো সেরে ফেলি। শুধু জারাফ আসলে সমস্যা নেই, একজন হলে তো আর বেশি দৌড়াদৌড়ি করে না। দুজন একসঙ্গে আসলে একটু প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে আমি মানে দেখে শুনে কেউ কোনো কিছু নিতে পারি না, ওদেরকে খেয়াল করতে হয়, কোনো কিছু ধরে আবার নষ্ট করে ফেলার ভয়ও থাকে। এই পাশটাতে হচ্ছে ওয়াশরুমের সমস্ত জিনিসপত্র, ওয়াশরুমের একদম বেসিন থেকে শুরু করে সব কিছু এখানে এই পাশটাতে রাখা। ওয়াশরুমের স্মল সাইজের গ্লাস, তারপরে হচ্ছে ছোট ছোট কাঠের বাস্কেট আর ছোট টাওয়াল, বাথরুমের যে টাওয়ালগুলো ইউজ করে ওই টাওয়ালগুলা। মূল কথা হচ্ছে ওয়াশরুমের জন্য যা যা দরকার একদম কাপড় রাখার ঝুড়ি থেকে শুরু করে সব কিছু এক সাইডে রাখা আছে। তারপরে এখানে হচ্ছে কিচেনের জিনিসপত্রগুলা। এই যে অনেক কিউট কিউট জিনিসপত্রগুলা, এ পাশে হচ্ছে সাজানোর জিনিসপত্র, শোপিস আইটেমগুলা, আর তাছাড়া গিফটের জিনিসপত্রগুলা। যাই হোক, অনেকক্ষণ ঘুরে ঘুরে আপনাদের দেখালাম, অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, আর বাহিরে বৃষ্টিও হচ্ছিল আসলে, সেই কারণে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভিডিও করতেছি, সময়টা পাস করতেছি। এখন মনে হয় বৃষ্টিটা চলে গেছে প্রায়, তা এখন আমরা বের হয়ে যাব। আমরা বের হয়ে আসলাম, আর বৃষ্টির পরের পরিবেশটা অন্যরকম, একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ। আকাশে এখনো মেঘ আছে। আমরা বাসায় চলে আসলাম। আমাদের বিল্ডিং এর নিচে এক পাশটা পুরো এই ফুলগুলো। বিকালবেলা যখন জানালা খুলি তখন সুন্দর স্মেল পাই, কি গ্রান, একদম বেলি ফুল, মানে ইটালিয়ান বেলি ফুল। এগুলা ফুলগুলা পুরোপুরি ভাবে ফুটে নাই, কিছু কিছু। এই যে মামার হাতেও আছে। ওকে, তোমারটা পড়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।